রসুলপুর নামে এক গ্রামে পুকুর পাড়ে বাস করত এক আজব মেছো ভূত। সে চেহারা ছিল নীল রঙের, সাদা একটা শাড়ি পরা, আর সে ছিল মাছ খেতে পাগল। সে শুধু মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে মাছ নিয়ে খেত। মেছো ভূতের বড় বড় চোখ, গায়ের রং নীল, শাড়ি উড়ছে বাতাসে। সে পানির নিচ থেকে আস্তে করে মাথা বের করে চারদিকে দেখে নেয়। ভূত বলল, আজ নিশ্চয়ই কেউ মাছ এনে দেবে, আমি কিন্তু ক্ষুধার্ত। এমন সময় জঙ্গলের পাশ দিয়ে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে একজন নাপিত, গায়ে লুঙ্গি, কাঁধে তোয়ালে, হাতে মাছ ভর্তি বালতি। নাপিত কাশেম প্রতিদিনের মতো পুকুরে এসেছে মাছ ধুতে। নাপিত তখন মনে মনে বলে, আজ বউয়ের জন্য ট্যাংরা মাছ এনেছি, আহা কি সুগন্ধ। ভূত গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখে, তখন তার চোখ চকচক করছে মাছ দেখে। ভূত তখন মনে মনে বলে, এই মাছ আমি খাবই, কেউ আমাকে থামাতে পারবে না। হি হি হি। তারপর ভূত আচমকা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। নাপিত হঠাৎ ভূতকে দেখে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায়। ভূত তখন বলে, এই মাছ আমার, আমিই খাবো। নাপিত তখন ভয় পেয়ে বলে, হায় রে বাঁচাও। ভূত, মেছো ভূত বলে নাপিত দৌড়াতে শুরু করে। ভূতও পিছনে পিছনে দৌড়ানো শুরু করলো। গ্রামের মুরগি উড়ছে, কাক ডাকছে, লোকজন জানলা দিয়ে দেখতেছে তাদেরকে, কিন্তু কেউ সাহস করে বাহিরে বের হয় না। নাপিত দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পিছলে পড়ে যায়। ভূত হাসতে হাসতে মাছ খেতে যায়, কিন্তু মাছের বালতিতে ছিল শুধু লঙ্কা ও বেগুন। এইটা না দেখেই ভূত মাছ মনে করে খেয়ে ফেলে। তারপর সে চিল্লাতে চিল্লাতে বলে, ইস, এটা তো মাছ না, জলে যাচ্ছে, জলে যাচ্ছে। ভূতের মুখ লাল হয়ে আগুন বের হচ্ছে। সেদিনের পর থেকে মেছো ভূত আর মাছের দিকে তাকায় না। আর নাপিতও তখন থেকে মাছ লুকিয়ে লুকিয়ে আনে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাইও।